প্রথম সূর্যের আলো দিগন্ত ছুঁয়ে দেয়। তখন আমরা এসে পৌঁছাই দলমা পাহাড়ের প্রবেশদ্বারে। এক অজানা পথে পা রাখা, যেখানে বনভূমির রহস্যময় হাতছানি। সামনের রাস্তা যেন এক অদেখা জগতের দুয়ার খুলে দেয়। প্রতিটা বাঁকে প্রকৃতি তার সৌন্দর্যের পরত খুলে দেয়। সুউচ্চ শাল সেগুন গাছ যেন নিঃশব্দ প্রহরী, তাদের সবুজ ছায়ায় রোদের ঝলক খেলে যায়। ওয়েলকাম টু দলমা বোর্ডটা একটা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, আমাদের আমন্ত্রণ জানাচ্ছে এমন এক জগতে যেখানে সময় ধীরে চলে আর পৃথিবীর সমস্ত সৌন্দর্য কেন্দ্রীভূত হয়। এখানকার জীবন সহজ কিন্তু গভীর। গ্রামবাসীদের হাসি এবং খেলাধুলো আমাদের মনে করিয়ে দেয় অস্তিত্বের সরলতা, যা বিশ্বের বিশৃঙ্খলা থেকে মুক্ত। তাদের হাসি হল মানুষ এবং প্রকৃতির মধ্যে সামঞ্জস্যের প্রমাণ। সোনালি আলো পাতার ফাঁক গলে পড়ে রাস্তার ওপর, তৈরি হয় মায়াবী ছায়া প্রচ্ছায়ার খেলা। বাতাসে ভেসে আসে ভিজে মাটির ঘ্রাণ, বনফুলের মিষ্টি সুবাস। আমরা যত ওপরে উঠি, রাস্তাটাই যেন এক বিস্ময়ের যাত্রায় পরিণত হয়। গাছেরা ছন্দময় নাচে দুলতে থাকে, সোনালি রোদ গাছের পাতার ফাঁক দিয়ে ঝলমল করে, আর বাতাসে মাটি আর অ্যাডভেঞ্চারের গন্ধ ভেসে বেড়ায়। প্রতিটা মোড়, প্রতিটা দৃশ্য প্রকৃতির একটা পোস্টকার্ড, কাঁচা, অপরিবর্তিত এবং চিরন্তন। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের পুরো যাত্রাপথে কোনো বন্যপ্রাণীর দেখা নেই। না কোনো হরিণ, না কোনো হাতি। জঙ্গল আজ যেন এক অদৃশ্য নিস্তব্ধতায় মোড়া। তবুও এই শূন্যতাই যেন প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে। মনে হয় যেন অরণ্যের প্রতিটা বৃক্ষ, প্রতিটা ছায়া নীরবে আমাদের পর্যবেক্ষণ করছে। প্রতিটা যাত্রা শুরু হয় চাকা ঘোরার সঙ্গে সঙ্গে, আর এই যাত্রা আমাদের নিয়ে যায় প্রকৃতির হৃদয়ের কাছাকাছি। অবশেষে আমরা দলমা পাহাড়ের প্রবেশদ্বারে পৌঁছেছি। প্রবেশের টিকিট শুধু একটা অনুমতি না, এটা এই অক্ষত স্বর্গের রহস্য উন্মোচনের চাবিকাঠি। যাত্রা আবার শুরু হয় এবং রাস্তা আবার আমাদের সামনে প্রসারিত হয়। একসাথে আমরা উপরে উঠছি। রাস্তা উঁচু হতে থাকে আর জঙ্গল ঘন হয়ে ওঠে। সহযাত্রীরা এই পথ ভাগ করে নেয়। তাদের উপস্থিতি সুন্দর এবং শান্তির সন্ধানে এক নীরব অভিযান। এখানে জঙ্গল জীবন্ত, গাছগুলো প্রাচীন রক্ষীর মতো দাঁড়িয়ে আছে, তাদের শিকড় মাটির গল্পের সাথে জড়িত। সংকীর্ণ রাস্তাটা আশার মতো আমাদের এই অজানা সবুজ হৃদয়ের দিকে নিয়ে যায়। যত গাড়ি তত গল্প। দলমা পাহাড় আর কোনো গোপন জায়গা নয়, কিন্তু একটা ভাগ করা সম্পদ।
এমন একটা জায়গা যেখানে সব ধরনের ভ্রমণকারীরা শান্তি, অ্যাডভেঞ্চার এবং বন্য প্রকৃতির সাথে সংযোগ খুঁজে পায়। তবুও সৌন্দর্যের মাঝে জীবনের সূক্ষ্ম প্রমাণ রয়েছে। সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত বাড়িগুলো সহিষ্ণুতার প্রমাণ। তারা আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে বিপজ্জনক জায়গাতেও মানবতা টিকে থাকে, সংগ্রাম করে এবং বেঁচে থাকে। গাড়ির ইঞ্জিনের গুঞ্জন এবং সামনে প্রসারিত পথ। আমরা এগিয়ে চলেছি দলমা পাহাড়ের দিকে। এক এমন জায়গা যেখানে বন্য প্রকৃতি কানে কানে কথা বলে এবং আত্মা শান্তি খুঁজে পায়। এখানে যাত্রা শুধু গন্তব্য নয়, পথের ধারে লেখা গল্পও বটে। প্রতিটা মাইলের সাথে বন্য প্রকৃতির ডাক আরও জোরালো হয়। সামনের রাস্তা সংকীর্ণ হতে থাকে আর জঙ্গল গভীর হয়, যেন প্রকৃতি নিজেই আমাদের তার পবিত্র হৃদয়ের দিকে নিয়ে যাচ্ছে। দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য অপেক্ষা করছে, এমন এক রাজ্য যেখানে বন্যপ্রাণী অবাধে ঘুরে বেড়ায় আর বাতাসে ভাসে অ্যাডভেঞ্চারের গন্ধ। চেনা পথ থেকে সরে একটা কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলা, একটা কম চলাচল করা পথ যা অজানার দিকে নিয়ে যায়। এটা একটা অনুস্মারক যে সবচেয়ে বড় আবিষ্কারগুলো প্রায়শই সেই জায়গায় থাকে যেখানে মানচিত্র শেষ হয় এবং খুঁজে বেড়ানো শুরু হয়। তারপরেই অনন্ত সবুজের মাঝে হঠাৎ দেখা মেলে এক অবাক করা দৃশ্য। একটা মন্দির, সময়ের স্পর্শে ক্ষয়ে যাওয়া প্রাচীন পাথরগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে ভাসছে ধূপের সুবাস। কে নির্মাণ করেছিল এই মন্দির? একা একা এত গভীর জঙ্গলে কেন? কোনো সাধুর আশ্রম নাকি কোনো রহস্যময় কাহিনীর নিদর্শন? পর্যটকেরা এখানে কিছুক্ষণ থমকে যায়, অনুভব করে এই জায়গার আধ্যাত্মিক শক্তি, তারপর আবার এগিয়ে চলা। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে পৌঁছাই গাড়ি পার্কিং এলাকায়। একদিকে স্বস্তি, অন্যদিকে উত্তেজনা, কারণ এখান থেকেই শুরু হবে আসল চ্যালেঞ্জ। সামনে পাহাড়ের চূড়ার দিকে উঠে যাওয়ার পথ, যেখানে প্রকৃতি আমাদের এক নতুন দিগন্ত দেখাবে। এবং তারপর আমরা চূড়ায় পৌঁছালাম। পাহাড়ের চূড়া থেকে যে দৃশ্য দেখা যায় তা শব্দে বর্ণনা করা যায় না। এটা আলো, ছায়া এবং জীবনের সুতো দিয়ে বোনা প্রকৃতির একটা পটচিত্র। এটা দলমা পাহাড়।
এখানেই যাত্রা শেষ নয়, আরও আছে। স্বপ্নে পৌঁছানো হলো, স্বপ্নে ঘুরে বেড়াবো পরের ভিডিওতে।